তো ইয়ে তো দেখা যাচ্ছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন যে পয়েন্টটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 1.21, যেটা হচ্ছে বেসিক সিগন্যাল রিলেটেড। বেসিক সিগন্যাল বলতে আমরা ইউনিট স্টেপ সিগন্যাল পড়েছিলাম, তারপরে ইউনিট র্যাম্প, তারপরে হচ্ছে ইউনিট ইম্পালস। ওই সিগন্যালগুলোর উপরে বেস করে হচ্ছে এখন কিছু ম্যাথ প্রবলেম আছে। তো এইখানে দেখো যেটা দেখাইতে বলছে যে শো দ্যাট, দেখাও যে ইউ অফ মাইনাস টি 0, 1 যখন 0 হবে কখন, যখন টি এর মান 0-র চেয়ে বড়, আর টি এর মান যখন 0-র চেয়ে ছোট, তখন বলছে এটাকে 0 এবং 1 দেখায়। তাহলে আমরা ইউনিট স্টেপ সিগন্যাল যেটা দেখেছিলাম সেটা কি মনে আছে? কি দেখেছিলাম? ইউনিট স্টেপ সিগন্যাল কি মনে আছে? ভাই না থাকলে রেসপন্স করো, চুপ থাকলে তো আমি বুঝবো না যে আমি ডিসকানেক্টেড হয়ে সরি গেছি স্যার। না কানেক্টেড। স্যার স্যার এন এর মান ওয়ান ওয়ান, এন এর মান যখন স্যার শূন্য হচ্ছে বড় বা সমান হবে তখন স্যার ওয়ান হবে। আর স্যার যখন এন এর মান যখন জিরো হচ্ছে ছোট হবে তখন স্যার মান হবে জিরো এটা জিরো স্যার। এরকম ছিল যে ইউ অফ কি আছে, জি স্যার, ইউ এন ইউ স্যার। অফ টি সমান সমান এরকম ছিল 1, 0 জি স্যার। এরকম ছিল, ঠিক আছে? সিগন্যালের চেহারাটা দেখতে ছিল এরকম, এটা 0, এদিকে হচ্ছে টি, 0-র চেয়ে বড় হইলো 1, আর 0-র চেয়ে নিচে হইলো হচ্ছে এই 0 নিচের দিকে যেগুলো মাইনাসের দিকে এটা হচ্ছে 0, এরকম ছিল। জি এখন স্যার। আমাকে বলছে যে এইটা দেখাও, ইউ অফ মাইনাস টি। তাহলে মাইনাস টি হলে কি হয়, সিগন্যালটা মাইনাস করা মানে কি মনে আছে? আমরা যে পড়ছিলাম যে সিগন্যাল দুই ধরনের ছিল, শিফটিং যেটা, জি স্যার। একটা ছিল ডিলে আরেকটা ছিল অ্যাডভান্স স্যার। অ্যাডভান্স। স্যার অ্যাডভান্স মাইনাস থাকলে। আচ্ছা, মাইনাস থাকলে অ্যাডভান্স না, মাইনাস থাকলে যেটা আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে রোটেট। রোটেট মানে হচ্ছে যে আয়নাতে যে দেখা যায় যে সিগন্যালটা দেখানো পুরো উল্টা যায়, জি স্যার। জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এখানে সিগন্যালটা পুরো রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে যাবে মানে ফিগারটা আমি যদি আঁকি, দেখো ফিগারটা এরকম হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো দেখো তো, এটা যেরকম ছিল উল্টায় গেল না পুরো? জি স্যার। তাহলে দেখো 1 কখন পাচ্ছি আমরা, যখন স্যার। আমার 0-র চেয়ে কম, জি টি এর স্যার। মান যখন 0-র চেয়ে ছোট তখন আমি 1 পাচ্ছি, জি আর স্যার। 0-র চেয়ে বড় হইলে সেটা কি হয়ে যাচ্ছে 0। জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে? তো এটা এই তোমরা এখানে ম্যাথমেটিক্যালি করছো, ম্যাথমেটিক্যালি দরকার নেই, তোমরা এটাকে ইচ্ছা করলে এভাবে গ্রাফিক্যালিও দেখাতে পারবে যে এটা হচ্ছে সেই সিগন্যাল। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে দেখো কি বলছে। যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে এক্স অফ টি, ঠিক আছে? এক্স অফ টি এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট টি দেওয়া আছে। বলছে স্কেচ অ্যান্ড লেভেল ইচ অফ দ্য ফলোইং সিগন্যাল, এই প্রত্যেকটা সিগন্যালকে আঁকতে বলছে এবং বের করতে বলছে। কোয়েশ্চেনটা বুঝতে পারছো? জি স্যার। রায়হান আছো? জি স্যার। একটু স্ট্যাট স্যারকে টেক্সট দাও যে স্যার আমাদের 10 মিনিট লেট হবে ক্লাসে। ওকে স্যার। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে খেয়াল করে কি দেওয়া আছে। ফার্স্ট সিগন্যালটা আমার দেওয়া আছে হচ্ছে এক্স অফ টি, দ্যাট মিনস এই সিগন্যালটা এটার সাথে গুণ হবে হচ্ছে ইউ অফ 1 মাইনাস টি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। দ্যাট মিনস এইখানে যে এই ছবিটা দেওয়া আছে, ফিগারটা দেওয়া আছে এক্স অফ টি এর, এর সাথে আমাকে এই সিগন্যালটা গুণ করতে হবে। এখন এই সিগন্যালটাকে আমরা বুঝি বা চিনি। স্যার কন্টিনিউয়াস সিগন্যাল স্যার। ঠিক আছে, সামনে ইউ আছে, তার মানে কি? ইউ আছে, ইউ থাকলে স্যার কি হয়? ইউনিট 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 সিগন্যাল স্যার। ইউনিট স্টেপ সিগন্যাল। জি স্যার। আমরা ইউ অফ টি দেখছিলাম না, যেহেতু সামনে ইউ আছে তার মানে এটা ইউনিট স্টেপ সিগন্যাল। জি স্যার। এখন ইউনিট স্টেপ সিগন্যালটা এখানে 1 মাইনাস টি কথাটার মানে হচ্ছে এই জিনিসটা
কি অবস্থায় আছে বলো তো? স্যার মাইনাস অবস্থা শিফটিং হয়েছে। শিফটিং অবস্থায় আছে এটা। জি স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। শিফটিং অবস্থায় আছে। আচ্ছা দেখো তো আমরা ইউ অফ টি সিগন্যালটা আমরা কিরকম লিখছিলাম? এরকম লিখছিলাম না? এটা আমার কি সিগন্যাল? ইউ অফ টি না? জি স্যার, এটা ইউএফটি স্যার। এটা হচ্ছে ইউ অফ টি। আচ্ছা এখন আমরা যদি একটা জিনিস লিখি, দেখো তো এটা তোমরা বুঝো কিনা। সেটা হচ্ছে আমরা যদি এখন এখানে লিখি যে ইউ অফ টি মাইনাস ওয়ান, এই সিগন্যালটা কিরকম হবে দেখতে? এটি এর মান স্যার বড় হবে, মানে ইউএফটি হবে স্যার, মানে পজিটিভ দিকে হবে স্যার। শিফটিং এর ফর্মুলা ভুলে গেছো? স্যার এটা অ্যাডভান্স হবে ফর্মুলা কি ছিল? টি মাইনাস টি নট এরকম ছিল। তাহলে টি নটের মান কত আমার? এখানে টি নটের মান কত? স্যার +1 দিলে স্যার। +1। তাহলে আমার সিগন্যালটা এরকম হবে, শুরু হবে হচ্ছে 1 থেকে। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি ধরো এই ইউ অফ টি মাইনাস ওয়ান যেটা আছে এটার সামনে যদি একটা মাইনাস দিই তাহলে কি হবে? স্যার একটু এটা আগে আমি অ্যাডভান্স হবে। দেখে আসছি যে স্যার সিগন্যালের আগে যদি মাইনাস থাকে স্যার রোটেট। রোটেট হয়ে যাবে। তাহলে আমি কালার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমার এই জিনিসটা রোটেট হয় তাহলে এই জিনিসটা এই দিকে চলে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। এখন আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটাকে দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা। জি স্যার, লিখতে পারি স্যার। তাহলে এটা আসছে আমার। জি স্যার, আসছে। তাহলে ইউ অফ টি সিগন্যালটা দেখতে কিরকম হবে? ইউ অফ টি সিগন্যালটা দেখতে হবে এরকম, যে ইউ অফ এটা হলো 1 মাইনাস টি। তাহলে এখানে বলো তো যে আমি 1 কখন পাবো? 1 কখন পাবো আর 0 কখন পাবো? 1 কখন পাচ্ছি? ছবি দেখে বোঝা যাচ্ছে না? 1 এই সিগন্যালটার ভ্যালু 1 হচ্ছে কখন? স্যার টি এর মান স্যার যখন স্যার টি এর 0 মান চেয়ে বড় স্যার হবে স্যার। 0 থাকলে স্যার। রাইট, টি এর মান দেখো 1 এর চেয়ে যখন ছোট, বোঝা যাচ্ছে কিনা দেখো। টি এর মান যখন, এটা হলো টি এর ভ্যালু, ঠিক আছে? টি এর মান যখন 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট মানে 0 মাইনাস 1 মাইনাস 2 এইদিকে যাচ্ছে, তখন আমার হচ্ছে 1। আর টি এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, জি স্যার, তখন 0 হবে। জি স্যার। এখন কি বোঝা গেছে বিষয়টা? জি স্যার। এখন জি আমাকে স্যার। বলছে যে এই সিগন্যালটা আর এই সিগন্যালটা গুণ করতে, তাই না? জি স্যার। গুণ করতে বলছে। গুণ করার পর গুণ করবো কিভাবে? এই যে সিগন্যালটা যেটা আমি বের করলাম এটাকে ধরো 3D মডেল, এটাকে উঠায়ে এই এক্স অফ টি এর উপরে বসাই দেব। বসাই দিলে কিরকম হচ্ছে দেখো তো। এরকম না? জি স্যার। তাহলে এই সিগন্যালটার ক্ষেত্রে 1 এর পরে তোমার ভ্যালুগুলো কত? স্যার 2 স্যার। এইখানে এই সিগন্যালটার ক্ষেত্রে ইউ অফ 1 মাইনাস টি 1 এর পরে ভ্যালুগুলো কত? এই যে স্যার 0 মাইনাস ইউ অফ 1 মাইনাস টি যে সিগন্যালটা আছে, ইউ অফ 1 মাইনাস টি, এই সিগন্যালটার ক্ষেত্রে 1 এর পরে আমার এখানে ভ্যালুগুলো কি আছে? 1 এর পরে এখানে ভ্যালুগুলো কত? মানে টি এর ভ্যালু 1, এর পরে কত? 2 স্যার। বুঝলাম, টি এর ভ্যালু 2। টি এর ভ্যালু 2 হলে এখানে সিগন্যালটার ভ্যালু কত? টি ইকুয়াল টু 2 তে সিগন্যালের স্যার ভ্যালু 0 কত? স্যার, 0 স্যার। 0।
ঠিক আমার কথা কি বুঝতেছো? জি স্যার। জি তাহলে স্যার তাহলে এইখানে যখন সিগন্যালটা এর উপরে বসাবা তাহলে কি হচ্ছে, 1 এর আগে সব ভ্যালুগুলো হচ্ছে 1 কিন্তু 1 এর পরে 0, এবং যেহেতু তুমি এখানে গুণ করতেছো, গুণ করলে এইখানে 0-র সাথে যদি এই সিগন্যালটা গুণ করো তাহলে আলটিমেটলি কি হবে? 0 স্যার। 0ই হবে। তাহলে ফাইনালি আমি যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা হবে এরকম 0 1 2, এদিকে ধরো t, ঠিক আছে? আর এটাকে যদি আমি বড় করি, এটা হচ্ছে 1 আর এটা হলো 2। তাহলে এখন আমি যে সিগন্যালটা পাবো সেটার অবস্থা হচ্ছে এরকম। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। কারণ কি, কারণ এইটুক হলো আমার x অফ t, আর পরে যেটুক আছে সেটুক যেহেতু 0 গুণ করলে এই পোর্শনটুক আর আমার আসবে না, কারণ 0-র সাথে গুণ করলে এইটুক 0 হয়ে যাবে। তাহলে এখানে যে সিগন্যালটা পাইছি এই সিগন্যালটার নাম হচ্ছে x অফ t ইন্টু u অফ 1 মাইনাস t। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? স্যার বুঝছি স্যার। কোনো কনফিউশন আছে? না, ক্লিয়ার না হলে পরেরগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। ওকে, এবার সেকেন্ডটাই যাই। আচ্ছা, সেকেন্ড যেটা বলছে, দেখো সেকেন্ড যেটা বলছে হচ্ছে x অফ t ইন্টু এর সাথে কি হবে u অফ t মাইনাস u অফ t মাইনাস 1, এটা গুণ করতে বলছে। আচ্ছা, প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটের যে ভ্যালুটা সেটা নিয়ে কনসিডার করি। u অফ t সিগন্যালটা দেখতে কিরকম? u অফ t দেখতে কিরকম? এরকম না? জি স্যার। আর u অফ t মাইনাস 1 দেখতে কিরকম হবে? স্যার উল্টা স্যার। এই u অফ t মাইনাস 1, এটা কার সাথে মিলে? এটার সাথে মিলে না? জি স্যার। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? এই মাইনাসটা এখন না, পরে আসতেছি। u অফ t হলো এখানে, আর পরের সিগন্যালটা হচ্ছে u অফ t মাইনাস 1। t মাইনাস 1 কিভাবে লেখা যায়? শিফটিংটা না বুঝলে কিন্তু অসুবিধা হবে, সমস্যায় পড়ে যাবে। t মাইনাস 1 কি হবে? সিগন্যালটা কিরকম হবে? স্যার অ্যাডভান্স হবে অ্যাডভান্স হবে। সিগন্যালটা স্টার্ট হবে কত থেকে? 1 থেকে +1। এক্স্যাক্টলি, এই সিগন্যালটা হচ্ছে u অফ t মাইনাস 1। আমার কথাটা বুঝতে পারছো? এটা হলো u অফ t আর এটা হচ্ছে u অফ t মাইনাস 1। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন কি করতে বলছে? এখন বলছে এই দুইটা সিগন্যালকে মাইনাস করতে। তার মানে এই যে সিগন্যালটা আছে u অফ t মাইনাস 1, মনে করো এটা 3D, এটাকে উঠায় আমি এখানে বসাই দিলাম। বসাই দিলে সিগন্যালটা আসলো হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আমি যদি দুইটাকে মাইনাস করি, খেয়াল করো এই জায়গাটুকু দেখো, লালটুকু হচ্ছে 1, সবুজটুকু 1, তার মানে দুইটাই 1। 1 মাইনাস 1 করলে কি হবে? 0 0 হয়ে যাবে। তার মানে তুমি এই পোর্শন, কি হয়ে গেল? আচ্ছা, বুঝছি, লাইন ধরে চলে যায়। তাহলে তোমার এখানে মূল বিষয়টা যেটা আসবে সেটা হচ্ছে তুমি যে সিগন্যালটা পাবা 0 হয়ে গেলে সিগন্যালটা হবে এরকম। আমার কথা কি বুঝতে পারছো? এই পার্টটুক হচ্ছে আনকমন, আর কমন পার্টটুক যেটা এটা পুরাই 0 হয়ে যাবে কারণ আমি মাইনাস করতেছি। তাহলে এখানে যতটুকু পাইলাম এই সিগন্যালটা হচ্ছে আমার u অফ t মাইনাস u অফ t মাইনাস 1। এটিকে বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এখন আমাকে কি বলছে, এই যে সিগন্যালটা যেটা আমি পাইলাম, এখানে যে সিগন্যালটা আমি পাইছি
এইটাকে এখন কার সাথে গুণ করতে বলছে? স্যার এক্স অফ টি এর সাথে স্যার। এইটার সাথে গুণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এখন যদি এই সিগন্যালটাকে উঠাই এখানে বসাও, তাহলে কতটুক পাবা? এইটুক না? জি স্যার। তাহলে এইটুকের আগেও জিরো, পরেও জিরো, তার মানে জিরোর সাথে গুণ করলে তুমি আর সিগন্যাল পাবা না, আলটিমেটলি তুমি সিগন্যাল পাবা হচ্ছে এইটুকু। তাহলে এখানে যে সিগন্যালটা পাচ্ছ এটাই হচ্ছে তোমার এক্স অফ টি ইন্টু ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস ওয়ান। এটা কি ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন? নো স্যার। ওকে, এবার হচ্ছে থার্ড সিগন্যালটা দেখি। থার্ড সিগন্যালটা দেওয়া আছে হচ্ছে এক্স অফ টি, তার সাথে গুণ হবে ডেল্টা টি মাইনাস 3/2। এই ডেল্টাটা কি বলতো? স্যার ইউনিট ইম্পালস সিগন্যাল স্যার। ইম্পালস সিগন্যাল। এটা কিরকম মনে আছে? ইউনিট ইম্পালস সিগন্যালটা দেখতে কিরকম হয়? স্যার এন এর মান স্যার যখন স্যার 0 হবে তখন 1 হবে স্যার। জিরোতে তুমি ভ্যালু পাবা শুধু, জি স্যার। আর ডানে বামে আর কোনো ভ্যালু নেই। তাহলে এটা কি দেওয়া আছে? টি মাইনাস 3/2, এই কথাটার মানে কি? স্যার মিলাও। টি নটের মান কত? স্যার 3/2। 3/2 মানে হচ্ছে 3/2 মানে কত? 1.5 না? জি স্যার। 1.5 এ তুমি হচ্ছে 1 পাবা। এইটাই হলো আমার টি মাইনাস 3/2, আর আগে পরে সব জিরো। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই সিগন্যালটাকে এখন আমি উঠায় যদি আমি মূল সিগন্যালের সাথে গুণ করি বা বসাই, তাহলে কি হচ্ছে? এটা হলো আমার 1.5, 1.5 আমি বসাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে? আর 1.5 এ এক্স অফ 2 এর মান কত? 1.5 এ এক্স অফ টি এর মান কত? স্যার 2 স্যার। 2। তাহলে 2 এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কত হবে? স্যার 2 স্যার। 2 হবে। তার মানে যে সিগন্যালটা তুমি ফাইনালি পাবা সেটা হচ্ছে 0, 1, 2 এর মাঝখানে হলো 1.5, 1.5 এর ভ্যালুটা হবে 2, তার আগে পরে সব জিরো, কারণ এখানেও আগে পরে সব জিরো আছে, জিরোর সাথে গুণ করলে জিরো। তাহলে ফাইনালি তুমি যে সিগন্যালটা পাচ্ছ এটাই হচ্ছে এক্স অফ টি ইন্টু ডেল্টা টি মাইনাস 3/2। কোনো কনফিউশন আছে? নো স্যার। এইখানে সিগন্যালগুলো দেয়া আছে, মিলাই নিয়ে। এবার এখানে খেয়াল করো, এখন যেটা দেখো, সেম আগে যেটা দেখছি আমরা ওই জিনিসটা এখন ডিসক্রিটের জন্য দেওয়া আছে। ডিসক্রিটটা বুঝতে একটু ইজি লাগবে। তো এক্স অফ এন হচ্ছে আমার একটা ডিসক্রিট সিগন্যাল দেয়া আছে, তো বলছে যে নিচের প্রত্যেকটা সিগন্যালকে আমার বের করতে হবে এবং আঁকতে হবে। তাহলে প্রথম সিগন্যালটা দেখো কি দেওয়া আছে, এক্স অফ এন এর সাথে কে গুণ হবে? ইউ অফ 1 মাইনাস এন, ইউ অফ 1 মাইনাস এন। তাহলে ইউ অফ এন এটা কি সিগন্যাল?
স্যার ইউনিট স্টেপ সিকোয়েন্স স্যার। ইউনিট স্টেপ সিকোয়েন্স, সেটা দেখতে কিরকম? স্যার n এর মান স্যার 0 বা 0 চেয়ে বেশি বা সমান হলে স্যার 1। কিরকম দেখতে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি ইউ অফ n-1 লিখি, সেটা কিরকম হবে? স্যার n এর মান স্যার n এর মান স্যার মাইনাস হলে স্যার তাই n-1 মানে কি? n মাইনাস k। আগেরটার সাথে মিলো, n-k, তাহলে k এর ভ্যালু কত? স্যার k ভ্যালু স্যার যদি n এর চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে আরে স্যার 1। n-k, তাহলে k এর ভ্যালু কত আসতেছে আমার এখানে? স্যার স্যার 1 1। তার মানে সিগন্যালটা আমার শুরু হবে 1 থেকে, এক ঘর ডিলে হবে, 1 থেকে শুরু হবে, 0তে আমি 0 পাবো। বুঝাইতে পারছি কি আমি? জি স্যার। জি স্যার। এখন এইটারে যদি তুমি আগে মাইনাস দাও তাহলে কি হবে? স্যার উল্টিয়ে যাবে স্যার স্যার। রোটেট রোটেট হয়ে গেল, তাহলে 1 থেকে স্টার্ট হবে কিন্তু এটা যাবে হচ্ছে নেগেটিভের দিকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এই যে মাইনাসটা আগে দিলাম, এইটাকে আমি যদি এইভাবে এখন লিখি 1 - n লেখা যায়? জি স্যার। তাহলে এই সিগন্যালটা হচ্ছে আমার ইউ অফ 1 - n, ক্লিয়ার? যেটা 1 থেকে শুরু হয়ে নেগেটিভের দিকে সব 1। এখন আমাকে বলছে যে এই সিগন্যালটার সাথে এই সিগন্যালটা গুণ করতে, তাহলে এই এক্স অফ এন এর 1-এ কত আছে দেখো তো? আমার কথা কি বুঝতেছো? স্যার 1 আছে আচ্ছা, 0 দিয়ে আমরা শুরু করি। দেখো এইটার 0-তে কত আছে? স্যার 1 1। আর এক্স অফ এন এর 0-তে স্যার 0 0, তাহলে 0-র সাথে 1 গুণ করলে 0, ডিফারেন্ট কালার দিয়ে 0। ওকে, তারপরে এইটার 1-এ কত আছে? স্যার 1 1 স্যার। এটার 1-এ 1 1, তাহলে আমার এখানে 1 আসছে। ওকে, তো এইটার 2-তে কত? স্যার এটাতে 2 আর ওইটাতে 0 এটাতে 0, তাহলে এখানে 2-তে 0 আসবে। তার মানে এরপরে যা আসবে এগুলো সবই 0 আসবে, তো এই দিকে আর করার দরকার নেই। এবার নেগেটিভের দিকে আসে, এটার -1-এ কত আছে? স্যার স্যার -1 -1 এর ভ্যালু কত? সিগন্যালের ভ্যালু হচ্ছে স্যার 1। 1 1 স্যার। এইটার -1 এর সিগন্যালের ভ্যালু হচ্ছে 1। 1 1 1-এ গুণ করলে হচ্ছে 1। তারপরে -2-তে 1, এটার -2-তে 2। জি স্যার। এই হচ্ছে -2। -3-তে কত আছে? 3। 3 স্যার। আর এখানে হচ্ছে -3-তে 1, তাহলে 3 আর 1 গুণ করলে হচ্ছে 3 -3। এরপরে আর কিছু আসবে? নো এরপর স্যার। এখানে সব 0, জি ওইখানে স্যার। যাই থাকুক না কেন এখানে 0 0 আসবে। তাহলে এখন যে সিগন্যালটা পাইলা এই সিগন্যালটা হচ্ছে আমার x অফ n ইন্টু ইউ অফ 1 - n। বুঝছো এটা? জি স্যার জি স্যার। সেকেন্ডটা দেখো তো কি আছে? সেকেন্ডটা দেখো তো কি আছে? স্যার n প্লাস 2 স্যার। স্যার ইউনিক স্যার ইউনিট ইউনিট স্যার। স্যার কে এর মান -2 k এর মান -2। আচ্ছা, তাহলে সিগন্যালটা যেটা আছে ইউ অফ n প্লাস 2, তাহলে k এর মান কত? -2 স্যার। তাহলে সিগন্যালটা শুরু হবে কত থেকে?
কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর পরেরটা কি দেওয়া আছে? স্যার ইউ মাইনাস এন, ইউ অফ এন স্যার, মানে মাইনাস ইউ অফ উল্টে যাবে ইউ স্যার। অফ এন কত? 0 থেকে শুরু হবে, উল্টানো পরে। ও জি স্যার। ইউ অফ এন দুইটা সিগন্যাল শুধু দেখো, এই সিগন্যাল এবং এই সিগন্যাল, পরে আমরা মাইনাস করব। তাহলে ইউ অফ এন হচ্ছে 0 থেকে শুরু হবে, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে এখন এইটা থেকে যদি এটা বাদ দেই, কমন কোনটা আছে দেখো তো। এই পর্যন্ত আমার কমন না, জি স্যার। তাহলে এইগুলো কমন গুলো সব 0 হয়ে যাবে, কারণ 1 - 1 করলে 0 থাকবে, শুধু এইটুকু। তাহলে আলটিমেটলি আমি যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে 0-তে 0, -1-এ হচ্ছে 1, -2-তে হচ্ছে 1, শুধু এইটুকুই পাবো, আর কিছু পাবো না। তাহলে এটা হচ্ছে আমার n+2 মাইনাস ইউ অফ এন। বুঝতে পারছো? জি স্যার। জি 0-তে স্যার। কিন্তু 0, 0-তে কিন্তু 0। জি স্যার। ওকে, এখন এই জিনিসটার সাথে এবার এটা মিলাও। 0-তে 0, 1-এ হচ্ছে 1, আর 2-তে হচ্ছে 2 পাবা, শুধু এই তিনটে ভ্যালু পাবা, আর কিছু পাবা না। তখন এই সিগন্যালটাকে আমরা বলছি x of n ইন্টু থার্ড ব্র্যাকেট u of n+2 মাইনাস u of n। বুঝতে পারছো এটা? জি স্যার। প্যারালালি দুইটা মিটিং চলতেছে, আরেকটা মিটিং আবার। ওকে, তাহলে এখানে খেয়াল করো, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x of n ইন্টু ডেল্টা n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা ডেল্টা এনটা কি? ইউনিট ইম্পালস স্যার। এটা কিরকম দেখতে? স্যার -1 বা +1 যেদিকে হোক না কেন স্যার 0 হবে, আর শুধু শুধু একমাত্র 0-তে 1। 0-তে 1 হবে স্যার। তাহলে এটা যদি n-1 হয় তাহলে কি হবে? কি হবে বলো তো? স্যার 1 এ পজিটিভ One- দিকের 1 এ তখন 1 হবে হচ্ছে স্যার। 1-এ 1 হবে, আর ডানে বামে সব 0। জি স্যার। ঠিক আছে, তাহলে তার সাথে যদি এই সিগন্যালটা গুণ করি, আমি 1-এ যে 1 আছে শুধু এইটুকু পাবো, আর ডানে বামে আর কিছু পাবো না, সব 0। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। তাহলে এই সিগন্যালগুলো দেখো যে এরকমই আছে, দেখলে বুঝতে পারবা। এবার এটা তো systems and classification of systems, দ্যাট মিনস আমরা যে সিস্টেমগুলো পড়েছিলাম
এই সিস্টেম রিলেটেড কিছু ম্যাথ আছে, খেয়াল করো। কোয়েশ্চেনে বলছে দেখো, কনসিডার দ্য আরসি সার্কিট শোন ইন ফিগার 132। এটা হচ্ছে একটা ফিগার আরসি সার্কিটের, দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের সার্কিট কোর্স করা হয়েছে না? জি স্যার। আচ্ছা, তো এইখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ক্যাপাসিটর আছে, এবং আমরা আউটপুটটা পাচ্ছি কার এগেইনস্টে? ক্যাপাসিটর থেকে, জি স্যার। ঠিক আছে? আর ইনপুটটা দিচ্ছি হচ্ছে এইখানে। তাহলে ইনপুট যেটা, সেটার নাম হচ্ছে সোর্স ভোল্টেজ, আর আউটপুটটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ। তাহলে এই একটা আরসি ফিগার দেওয়া আছে, ফিগার বলছে যে ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুট এক্সটি এন্ড আউটপুট ওয়াইটি। আমাকে কি বের করতে বলছে? ইনপুট এবং আউটপুটের ভিতরে যে রিলেশনশিপটা সেটা বের করতে বলছে। কেস হচ্ছে দুইটা। কি কি কেস? প্রথমে হচ্ছে এক্সটিটা কি? এক্সটিটা হচ্ছে আমার ইনপুট সিস্টেমের। তাহলে এক্সটিতে ইনপুটটা হচ্ছে যখন আমার সাপ্লাই ভোল্টেজ আছে সেটা, এবং আউটপুট হবে হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ। আর সেকেন্ড কেসে বলছে সাপ্লাই ভোল্টেজ ঠিকই থাকবে ইনপুট আকারে, কিন্তু আউটপুট হয়ে যাবে হচ্ছে কারেন্ট। বুঝতে পেরেছো? আমার কথাটা কি বোঝা গেছে? আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, ওই যে আপনার ওই চেক বই পাতার সামনে যে কিছু লিফ গুলো দেওয়া আছে ওইখান থেকে কি? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ওই যে লোকটা গিয়েছে ওর কাছে দিয়ে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আমি অফিসেই আছি। হ্যাঁ, হ্যাঁ, পাঠাচ্ছি। ওই যে যে স্টাফ গিয়েছে ওর নাম কি? মানে আমাদের আর্মির একটা স্টাফ গিয়েছিল এই চেকটা নিয়ে। আচ্ছা, আমি তাহলে ওই খোঁজ নিচ্ছি কাকে কে গেছে, ওকে দিয়ে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, প্রমোট, হ্যাঁ প্রমোট করা আছে। এবং আরেকটা যেটা বলছে যে সবাই যদি তাদের ইয়াতে ইনভাইট টু ফলো শেয়ার করে, টাইমলাইনে শেয়ার করে বারবার একটু ওয়েট করো তো লাইন।
শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যেটা, আমি যদি আরেকটু ড্র করি তাহলে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে ভিএস, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স। তাহলে ইনপুট হচ্ছে আমার এক্সটি, এটা সাপ্লাই ভোল্টেজ, আর আউটপুট হবে হচ্ছে ওয়াইটি যখন আমি ক্যাপাসিটর ভোল্টেজটা দিচ্ছি ভিসিটি। এইটার ক্ষেত্রে আমি কনসিডার করি। তাহলে এইটা দেখো একটা ক্লোজ সার্কিট না, যেহেতু ক্লোজ সার্কিট আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করবো, কার্শফ ভোল্টেজ ল। কার্শফ ভোল্টেজ ল কি মনে আছে তোমাদের? জি স্যার। কি বলো তো? স্যার একটা লুপের মধ্যে থাকবে স্যার। যেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ আর ভোল্টেজ ড্রপ হচ্ছে সমান হয়। তাহলে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমার ভিএসটি, ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এর এগেইনস্টে আমার এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে ভিআর প্লাস ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে ভিসি। ঠিক আছে? তাহলে রেজিস্টার ভোল্টেজটা যেটা, সেটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট গুণ করলে ভি ইকুয়াল টু আইআর, কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলাম। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে ফর্মুলাটা আমরা এখানে দেই ক্যাপাসিটর, যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে আসে বোধহয়। না, এটাই ভাবেই থাক, কারণ এটাই তো হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ বলছে, চেঞ্জ করা লাগবে না, এটাই ভাবেই থাকুক। আর এটা হচ্ছে আমার ইনপুট। এটুকু কি ক্লিয়ার হয়েছে? এটুকু কি বুঝতে পারছো? স্যার আমার এখানে এলিমেন্ট কয়টা আছে দেখো, তিনটা। এটা হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজ, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা দেওয়া আছে, ফাইন। তাহলে এখন একটু খেয়াল করো, যেটা আছে সেটা হচ্ছে যে এই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে আমার মানে সোর্স ভোল্টেজ, আর এই দুইটা জায়গায় হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে কার্শফ ভোল্টেজ ল অনুযায়ী ভোল্টেজ ড্রপের যোগফল আর সাপ্লাই ভোল্টেজের সমান হবে। এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। ওকে। তাহলে এখন এই ভিএসটা হচ্ছে আমার ইনপুট এক্সটি, সেটা কিভাবে লিখলাম? ভিআরটা যেটা রেজিস্ট্যান্সের ভোল্টেজটা, সেটা আমরা এইভাবে লিখি যে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের সমান। তাহলে এই হচ্ছে কারেন্ট এবং এইটা হলো আমার রেজিস্ট্যান্স, এবং আউটপুট ভোল্টেজ যেটা ভিসি দেওয়া আছে সেটা হচ্ছে আমার আউটপুট ওয়াইটি। অলরেডি কোশ্চেন আমার এটা বলা আছে, জি স্যার। তাই না? জি স্যার। এখন আমাকে বলছে যে ইনপুট আউটপুট রিলেশনশিপ বের করতে। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, আর এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবল দেখো এখানে একটা কি আছে, কারেন্ট আছে, আই। তাহলে এই কারেন্টটাকে আমাকে আইদার ইনপুট বা আউটপুটে কনভার্ট করতে হবে, মানে ভিএস অথবা ভিসিতে কনভার্ট করতে হবে। তাহলে ক্যাপাসিটর কারেন্টের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে ক্যাপাসিটর কারেন্ট আইটি সমান সমান হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু ইনটু ডি ভিসিটি বাই ডিটি, মানে ক্যাপাসিটর যে ভোল্টেজ তার ফার্স্ট ডেরিভেটিভ, তার সাথে ক্যাপাসিটর গুণ করলে আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে হবে আর ইন্টু সি ডি ভিসিটি বাই ডিটি। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এই ভিসিটাকে আমরা কি বলতেছিলাম দেখো তো? ভিসিটা হচ্ছে আমার স্যার আউটপুট স্যার। আউটপুট ওয়াইটি। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, আর সি ডিডিটি অফ ওয়াইটি লিখতে পারি না? জি স্যার। এখানে প্লাস আছে আবার হচ্ছে ওয়াইটি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আরসি দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে দেখো ফাইনালি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 1/RC ইন্টু এক্স অফ টি ডি ডিটি অফ ওয়াইটি প্লাস ওয়াইটি বাই আরসি। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জাস্ট এখানে তোমার এক্স অফ টি আছে, এই পুরোটাকে আমরা আরসি দিয়ে ভাগ দিছে, ভাগ দিয়ে এইটাকে একটু ফ্রি করতেছে, এটাকে ফ্রি করার জন্য। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার।
তাহলে এখন আমরা এটাকে কিভাবে তোমার ঠিক করতে পারি সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে এইখানে দেখো এক্স অফ টিটা কি আমার বলো তো, এক্স অফ টিটা কি Sir, input, আর ওয়াই অফ টিটা output, sir. এই পর্যন্তই তুমি রেখে দিতে পারো। এটাই হচ্ছে আমার ইনপুট আউটপুট রিলেশনশিপ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। এটাই হচ্ছে আমার ইনপুট আউটপুট রিলেশনশিপ। তাহলে পরেরটার ক্ষেত্রে যেটা আছে, পরেরটার ক্ষেত্রে আমার এই পর্যন্ত সেম, এই পর্যন্ত হচ্ছে সেম, কারণ তখন আমার আউটপুট বলছে হচ্ছে আইটি, তখন আমার আউটপুট কিন্তু বিসিটি না। বুঝতে পেরেছ? জি স্যার। তখন আমার আউটপুট হচ্ছে এইটা। তাহলে এখন ঠিক এই ইকুয়েশনে যেটা হবে এক্স অফ, এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, এক্স অফ টি থাকবে, আইটির জায়গায় হবে ওয়াইটি, আর যেটা ভিসিটি প্লাস আছে সেটা ভিসিটি থাকবে। এটাকে আমরা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে হচ্ছে চেঞ্জ করে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইখানে এই ভিসিটির মানটা যখন আমরা এইটাতে বসাবো, বসালে এইখানে দেখো আই আছে না, এই যে আই জি আছে স্যার। দেখছো, আই এর পরিবর্তে আমরা এখানে ওয়াই অফ টি বসাবো। তাহলে আমার এই ইকুয়েশনটাই হয়ে গেল ইনপুট আউটপুট রিলেশনশিপ। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত, যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে, আমিও প্যারালালি আরেকটা মিটিং এ আছি, তো যতটুকু পর্যন্ত তোমাদের পড়া হয়েছে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। তো নেক্সট ক্লাসে বোধহয় আমাদের এই এক্সাম্পলের পার্টটা শেষ হয়ে গেলে তারপরে আবার একটু রিভিউ করব। রিভিউ বলতে তোমাদের যদি কারো প্রবলেম থাকে সেটা ডিসকাস করব, দেন তারপরে আমরা ফার্স্ট কুইজে চলে যাব। এই ফার্স্ট চ্যাপ্টারের উপরে তোমাদের ফার্স্ট কুইজ হবে। ক্লিয়ার? কারণ তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।